আমি সবাই প্রভুর আশীর্বাদ নিয়ে নিন। মহা অষ্টমীর সন্ধ্যেবেলা প্রভুর আশীর্বাদ নিয়ে নিন সকলে। আর চলুন ব্লগটা এখান থেকে শুরু করছি। মন্দির খুলে গেছে, চলুন। আমিও প্রত্যেক দিনকার মতো বেরিয়ে পড়েছি আজকেও, তাই এখন যাচ্ছি মহামায়ার সন্ধ্যে আরতি দেখার জন্য। কিন্তু দুঃখের ব্যাপার কি হলো, আমাদের আবার বাড়ির সামনে জল জমে গেছে বলে ভালো কাপড় সেরকম পরতে পারলাম না, ইচ্ছে করলো না, কারণ জল ডিঙ্গিয়ে আসতে হবে। আর যাই হোক, আর তাড়াতাড়ি এদিকেও সময় নেই, সেই জন্য বেরিয়ে পড়লাম যেমন তেমন করে। আর এখন বেরোবো আবার রাত্রেবেলা। আর চলুন এখন মন্দিরে যাই। আমাদের সামনে এখানটায় আবার জল হয়ে গেল, এত জল হলো সন্ধে পুজো পুরো চলার সময় পুরো জল হয়েছে। সেই ছবি আপনাদেরকে আমি দিয়েছি, শেয়ার করেছি। মানে এতটাই জল, এত বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট ভিজে আছে। এদিকে বা জল জমেনি, কিন্তু আমাদের ওদিকে পুরো জল জমে গেছে। সেই জন্য আর ভালো কাপড় জামা একদমই পরতে ইচ্ছে করছে না, কারণ চুবিয়ে চুবিয়ে আসতে হবে বলে। যাই হোক, চলে এলাম সন্ধি পুজোর মহা অষ্টমীর সন্ধেবেলা। চলুন, কি সুন্দর লাগছে আদ্যাপীঠ। আর আজকে অষ্টমীর পুজো হয়েই গেল, তারপরে আজকে আপনাদেরকে অষ্টমীর সন্ধেবেলা এটা দেখাবো আপনাদেরকে, আরতিটা। চলুন, পৌঁছে গেলাম। মায়ের আরতি হয়ে তাপও হয়ে গেল মনে হয়। দাদা, তাপ হয়ে গেল? এখানে তাপ নিয়ে নিন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা তাপ। আর আজকে আমার মনটা ভালো নেই, সত্যি বলছি, মনটা খুবই খারাপ লাগছে। কারণ চারদিকে এত উৎসব। আর আমার মেয়েটি আজকে চলে গেল শ্বশুর বাড়ি। মেয়ে জামাই এসেছিলো, আপনাদেরকে দেখিয়েছি, চতুর্থীতে এসেছিলো, তা ওরা চলেও গেল। আর মনটা সত্যি খুবই খারাপ। যাই হোক, মন খারাপ হলেও তো কিছু করার নেই, মেয়ে পরের বাড়ির জন্যই হয়। যাই হোক, মেয়ে চলে গেল আজকে। আপনারা আশীর্বাদ করুন ও যেন আমার ভালো থাকে। আর আমিও চলে এলাম আদ্যাপীঠে। তাপ হয়ে গেল, তাপ হয়ে গেছে। মাকে দর্শন করুন। মন ভরে দর্শন করুন। জগৎ জননীকে অপূর্ব সাজিয়েছে, খুব সুন্দর সুন্দর লাগছে। দর্শন করুন সকলে, মহামায়া আদ্যা শক্তি। দাদা, ও দাদা, পয়সাটা পড়ে গেল, টাকা পড়ে গেল আপনার পকেট থেকে। ভালো করে রাখুন।